আজকে আমি বানাবো শিম ভর্তা। এই যে আমার হাতে দেখতেছেন কতগুলা শিম লইয়া লাইছি। আর আগে ভিডিও করতাম বুঝলা গেছি গা, আগে আরও কিছু সুলাইয়া লইয়া রয়েছি, এটিও ওখানে সুলামো। তো এই দেখেন সুলাইছি। আর এটি কেমনে সুলামো একবার দেখাই দিতাছি। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবো গাই লিগা, এই যে বেশি দেখাইতাম না, এমন করে যদি না চলে এইভাবে কইরা সেটা আবার ভালো করে, কারণ এটি চুবড়া থাকবো তো এটি ভালো লাগতো না। এই যে এইভাবে কইরা সেটা দুনো সাইডে ভালো কইরা চুলাইয়া লইবেন। এটারে এখন ভালো কইরা ধুইয়া লুমু, ভালো করে এটারে ধুইয়া লুমু, যেহেতু এটা আস্তে আস্তে রাখছি তো কাইটটা সেটা তারপর ধুইলেও কোনো অসুবিধা নেই। হাফ চামচের মতো আপনার আন্দাজ মতো স্বাদ অনুযায়ী একটা লবণ দিয়ে দিবেন। না, শিমগুলোকে দিয়ে দিবেন। জল একটু বেশি দিছি তো এটা লেগে কিছুই তো না, এটা ওখানে নামাই এলো, সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে জলটা ঝরাইয়া তারপর এটারে মিক্স করবো। সই ভর্তা বানানি লেগে আমরা ফার্স্টে এই যে সইটারে পাটার মধ্যে দিলাম, আগে সইটারে বাইটালাম সহজের লেগে দুইটা কাঁচামরিচ, তিনটা শুকনা মরিচ, ছোটো সাইজের একটা পেঁয়াজ কাট করে লইছি, আর এখানে একটু সরষা। তারপর এখানে সইটারে সুন্দর করে বাটতে লাগবো, বাইটটা খাইলে একটা স্বাদ আছে। নামাইয়া নেবো। পেঁয়াজগুলোকে আমরা আলাদা আলাদা করে বাটতেছি অ্যাকচুয়ালি, তো পেঁয়াজগুলোকে বাটা মানে পেঁয়াজ বাটাটা দেওয়া হইব। মরিচগুলো কাটা হইব, মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিছি, আপনারা স্বাদ অনুযায়ী সরষের তেল দিয়ে দিবেন। আর তারপর সবগুলোকে একসাথে মিক্স করে দেবেন। এখানে আমার ভর্তা বানানো কমপ্লিট। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েন। থ্যাংক ইউ সবাইকে।